আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগ বাই আফসানা থেকে আমি বলছি। আজ আমি একটি খুবই মজাদার চা তৈরি করেছি। এই চাটার নাম হলো ক্যারামেল চা। এখন তো ক্যারামেল চা ভাইরাল, সবাই খেতে পছন্দ করে। সাধারণত যারা চা খেতে পছন্দ করে তাদের কাছে তো এই ক্যারামেল চা খুবই অসাধারণ চা। আমি বাসায় তৈরি করেছি কিভাবে, কি উপকরণ দিয়ে আমি আপনাদের দেখাবো। খুবই ইজি, আপনারা সহজেই বাসায় তৈরি করে খেতে পারবেন এই ক্যারামেল চা। দেখেন আমার এই ক্যারামেল চায়ের ঘনত্বটা, দেখেন কি সুন্দর এই ঘনত্বটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ক্যারামেল চা তৈরি করাটা। আপনাদের আমি এখন দেখাবো কিভাবে আমি তৈরি করেছি এই ক্যারামেল চা। যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিবেন। এখন আমি আপনাদের দেখাবো এই ক্যারামেল চা তৈরি কিভাবে করেছি। খুবই মজা, খুবই অসাধারণ চা। আমার কাছে তো খুবই ভালো লাগলো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন যাওয়া যাক, দেখাই কিভাবে কি উপকরণ দিয়ে তৈরি করেছি। আমি ক্যারামেল চা তৈরি করতে চুলায় একটি প্যান বসিয়েছি। আমি আজকে 3 কাপ ক্যারামেল চা তৈরি করব। 3 কাপ ক্যারামেল চায়ে আমি 4 চামচ চিনি দিব। ভালো করে চিনিটা নাড়বেন। খুবই ইজি ক্যারামেল চাটা তৈরি করতে। আপনারা সহজেই আমার এই রেসিপিটা ফলো করলে বাসায় তৈরি করে খেতে পারবেন এই মজাদার ক্যারামেল চা। এখন আমি পানি দিয়ে দিই। পানি দিয়ে ঘন ঘন নাড়তে থাকবে। এই চিনির শিরাটা একটু হালকা লাল হলে আমি গরুর দুধ ঢেলে দেব। আমি আরো আধা কাপ পানি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবেন আমার ক্যারামেলটা তৈরি হওয়া পর্যন্ত। চায়ের ক্যারামেলটা বেশি ডার্ক করা যাবে না। দেখাবো কতটুকু গাঢ় করতে হবে ক্যারামেলটা। এখন চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, না হলে ক্যারামেল পুড়ে যাবে। ক্যারামেল চাটা মজা লাগবে না, ক্যারামেল পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে। দেখেন আমার ক্যারামেল চায়ের ক্যারামেলটা লাল লাল হয়ে গেছে। ভালো করে নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাবে। একদম ঘন হয়ে গেছে। দেখেন ক্যারামেলটা এরকম হতে হবে কালারটা, এর চেয়ে বেশি ডার্ক করা যাবে না। আমার ক্যারামেল চাটা তৈরির জন্য ক্যারামেল একদম হয়ে গেছে। এই দেখেন, এর চেয়ে বেশি লাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই দেখেন ক্যারামেলটা সুন্দর একটা কালার এসেছে, গাঢ় ব্রাউন কালার। আমি 1 মগ দুধ ঢেলে দেব, গরুর দুধ। গরুর দুধ দেওয়ার পরে একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে নাড়তে থাকবেন। একদম দুধের সাথে ক্যারামেলটা একদম যেন মিশে যায়, এভাবে জোরে জোরে নাড়তে থাকবেন, না হলে ক্যারামেলটা নিচে লেগে যাবে। একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন, একদম ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে। আমি আরেকটু দুধ দিলাম, এই আধা কাপ গরুর দুধ। খুবই মজাদার ক্যারামেল চা। এখন তো সব জায়গায় ক্যারামেল চাটা ভাইরাল, সবাই খেতে পছন্দ করে যারা চা খায়। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করবেন মজাদার ক্যারামেল চা। আশা করি সবার ভালো লাগবে। এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন। দেখেন একদম আমার দুধের সাথে ক্যারামেলটা একদম গলে গেছে। এখন দুধটা আর একটু ঘন হবে। আমি একটু এখান থেকে একটু দুধ নিব, এই যে অল্প একটুর মতো। দুধটা ঘন হোক। আমি এখন এই দুধের সাথে আমি 3 চামচ গুঁড়া দুধ মিক্স করব। গুঁড়া দুধ মিক্স করব 3 চামচের মতো।
ভালো করে গুঁড়া দুধটা দুধের সাথে মিশিয়ে আমি ঢেলে দিব। গুঁড়া দুধটা না দিলে ক্যারামেল চাটা ভালো লাগবে না। গুঁড়া দুধ আপনাদের দিতেই হবে ক্যারামেল চা তৈরি করতে গেলে। শুধু গরুর দুধে ক্যারামেল চাটা ভালো লাগবে না। দেখেন আমার গুঁড়া দুধটা মিক্সড হয়ে গেছে, এখন আমি ঢেলে দিব। এখন আরেকটু জাল হবে দুধটা, তারপরে আমি চাপাতি দিব। আমার ক্যারামেল চায়ের দুধটা ঘন হয়ে গেছে, মোটামুটি, বেশি ঘন না, মোটামুটি ঘন হয়েছে। এখন আমি 3 কাপ ক্যারামেল চায়ের জন্য আমি লিকার দিব, চা পাতা দিব 4 চামচ। কারণ দুধটা অনেক ঘন, তাই চা পাতাটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে। আরেক চামচ চা পাতা দিলাম। হয়ে গেল আমার মজাদার ক্যারামেল চা। আমি আরেকটু চুলায় রাখবো, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। খুবই মজা এই ক্যারামেল চাটা। যারা তো চা খেতে পছন্দ করেন তাদের জন্য তো অনেক মজাদার চা। দেখেন আমার ক্যারামেল চাটা ঘন হয়ে গেছে, আর কালারটাও দেখতে কি সুন্দর হয়েছে। তবে ঘন ঘন নাড়তে হবে আপনাদের, না নাড়লে সর পড়ে যাবে উপরে, ভালো লাগবে না চাটা খেতে। ব্যাস, আমার হয়ে গেল ক্যারামেল চা। এখন আমি চুলোটা বন্ধ করে দিব। এখন আমি পরিবেশন করে দেখাবো। একটি চায়ের কাপে আমার এই মজাদার ক্যারামেল চাটা ঢালবো। খুবই মজাদার চা। আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝবেন না এর স্বাদ কীরকম। অসাধারণ, খুবই মজাদার ক্যারামেল চা। আপনারা বাসায় তৈরি করে খাবেন। দেখেন এর ঘনত্বটা, আমি এখন ঢালবো। কীরকম ঘনত্ব দেখেন। আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না কীরকম মজাদার একটি ক্যারামেল চা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ক্যারামেল চা তৈরিটা। ও আরেকটা কথা বলছি, আপনারা পরোটার সাথে এই ক্যারামেল চাটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন, পরোটা দিয়ে দেখবেন খুবই টেস্ট। আজ এই পর্যন্ত, আমি আসি। খুদা হাফেজ।